বর্তমান যদি আপনি খেয়াল করেন, জি। শুধু রাষ্ট্রীয়ভাবে নয়, পুরা বিশ্বব্যাপী আপনি এই জিনিসটা মুষ্টিময় কিছু সংখ্যক লোকের কাছে মানুষের এই যে ঘাম জড়ে বৃষ্টিতে ভিজে আহা! কষ্টের পারিশ্রমের টাকাটা কিন্তু গুটি কয়েকজন মানুষের হাতে কিন্তু চলে আসছে। কিভাবে? এই যে সুদের লেনদেনের কারণে মানুষ যে টাকাগুলো দিচ্ছে, ব্যাংকে জমা রাখছে, সেভিং অ্যাকাউন্ট করছে, যে আমি দীর্ঘমেয়াদী টাকাটা রেখে দিচ্ছে, এক সময় আমি সেখান থেকে আমি লভ্যাংশটা নিব, সেটা তো বলছে না সুদ। এভাবে যেতে 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 সেটা কিন্তু একটা কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক সংস্থার কন্ট্রোলে চলে আসতেছে। আর যারা দরিদ্র তারা কিন্তু কিভাবে ধ্বংসের মুখে পতিত হচ্ছে, সে মনে করছে আমি লাভবান হচ্ছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যবসাকে হালাল করে দেওয়া হয়েছে। ব্যবসা করার মাধ্যমে বারাকাত কিতাবের মধ্যে আসছে, কোরআনে পাকের মধ্যে অবতীর্ণ হয়েছে, যদি সদকা করে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। আর সুদের মধ্যে আমরা বলছি সুদ বৃদ্ধি হয়, যদি বা আমাদের কথা সেটা, কিন্তু সুদে বৃদ্ধি হয় না, সুদের মধ্যে ধ্বংস হয়। এবং ধ্বংসটা কেমন, আখিরাতের মধ্যে কি হবে, অসংখ্য আমরা খতিব সাহেবের মুখ থেকে সুদের ব্যাপারে অনেক আমরা জঘন্য কি মারাত্মক বিষয় ঘটতে পারে আমরা অনেকে শুনেছি। কিন্তু দুনিয়াবি যেগুলো ঘটছে আমাদের চোখের সামনে, যেমন কেউ নিজের ছেলেকে বিদেশে পাঠাবে, নিজের জমিটা বন্ধক রাখলো, অনেকে স্বর্ণ অলংকার বন্ধক রাখলো, রাখতে গিয়ে একটা সময় সে আস্তে 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 সে খেয়াল করলো যে সংস্থাগুলো ঋণ দিচ্ছে, তারা কিন্তু ঋণ দিচ্ছে, ঋণ যখন নেয় মানুষ থেকে নেয় তখন এর মুনাফা দিচ্ছে কম, আচ্ছা সুদ দিচ্ছে কম, আর যখন কেউ রাখে তার থেকে অধিক হারে সুদ গ্রহণ করে। এভাবে সুদের প্রক্রিয়াটা কিন্তু রানিং হচ্ছে এবং একটা সময় গিয়ে সে ধ্বংসের মুখে কীভাবে পতিত হচ্ছে, সে লোভের মধ্যে চলে আসছে, কিংবা পেরেশানগ্রস্ত হয়ে পড়ে, কিংবা কৃপণতার কারণে, অনেকগুলো কারণের মধ্যে কিন্তু সেটা জড়িত হয়ে যায় সুদের সাথে। তো দেখা যাচ্ছে এত বড় একটা ঋণের বোঝা তার মাথার উপর চলে আসলো, এক সময় সে দিতে না পারে নিজের জমিটা যে বন্ধক রাখছে সেটা তাদের ব্যাংকিং মালিকানায় চলে আসতেছে, কিংবা স্বর্ণটা তাদের নিজের আয়ত্তের মধ্যে থাকছে না। এভাবে আমাদের সমাজের মধ্যে আমরা যদি একটু দৃষ্টিপাত করি, অসংখ্য লোক যারা একসময় ভালো পজিশনের মধ্যে ছিল, একসময় ভালো ইনকামের মধ্যে ছিল, ভালো রুজি রোজগারের মধ্যে ছিল, শুধুমাত্র সুদের লেনদেনের সাথে জড়িত হওয়ার কারণে তারা আজকে পথের ভিখারি। তাদের বলতে গেলে থাকার জায়গা নাই, হ্যাঁ, তারা এখন বাড়া বাসার মধ্যে আছে, কিংবা অনেকেই রয়েছে জমি জমা ছিল বিক্রি করে দিতে হয়েছে, নিজের বাসস্থান পর্যন্ত নেই, একটাই কারণ যে সুদের সাথে লেনদেন।